আমাদের এই ঢোলা মাদারপাড়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া হিফজুল কোরআনিয়া মাদ্রাসা মরহুম ফকির সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি পুরানো মাদ্রাসা ছাত্ররা আজ শনিবার আঞ্জুমানে প্রত্যেকে গজল কেরাত বা বক্তৃতা রাখছেন, খুব ভালো লাগছে। তো আমাদের এই ছাত্র আফতাবন্দি সত্যপুর বাড়ি, তো এই ছেলেটা এবছর দৌড় করছে, তো এই পাগড়ি নিয়েছে, খুব সুন্দর আপনাদের সম্পর্কে নাচ পরিবেশন করে শোনালে। তো এই মুহূর্তে আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন, এই ছাত্রদের জন্য প্রত্যেকে দোয়া করবেন, খাস করে এরা যেন আলেমে হাক্কানি হাফেজে কোরআন তৈরি হয়ে এরা এদের আব্বা মায়ের বলে যেন ফিরে যেতে পারে। সবাই বলো আমিন। তো এই মুহূর্তে আমি একটা আপনাদের কাছে নাম পরিবেশন করে শোনাবো, এই লাস্ট। তো আপনারা ভিডিও স্কিপ না করে পুরোটা শোনার চেষ্টা করবেন, আর যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে জাকির ভাই যে এক সাহাবী ছুটে ছুটে এই গজলটা অনেকে গাইতে বারবার বলে যে এই গজলটা গাইবে। তো আমি এই গজলটা আপনাদের পরিবেশন করে শোনাবো, সকলে মন দিয়ে শুনবে, ঠিক আছে? আচ্ছা, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি ছিল? উহুদের যুদ্ধ না বদরের যুদ্ধ? প্রথম যুদ্ধের নাম কি ছিল? বদরের যুদ্ধ। কি ছিল? আর দ্বিতীয় যুদ্ধের নাম কি ছিল? উহুদের যুদ্ধ। তো আল্লাহ নবী যখন উহুদের যুদ্ধ থেকে যাবে, ওই সময় আল্লাহ নবী সমস্ত মহিলাদের নাম লিখে দিচ্ছে। ওই সময় একজন বৃদ্ধ মহিলা ছিল, 60 থেকে 70 বছর বয়স, কানে শুনেছে যে আল্লাহ নবী নাম লেখাচ্ছেন উহুদের ময়দানে যাওয়ার জন্য। তো বুড়িমা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নাকি উহুদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছেন এবং মহিলাদের নাম লেখাচ্ছেন, আমার নামটা লিখে নেন। আল্লাহ নবী বলে, বুড়িমা আপনি বৃদ্ধ মানুষ, বাড়ি চলে যান, তবে আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাকে যেভাবে মৃত্যুবরণ করেন যেন শহীদানের মৃত্যুবরণ করেন। তো বুড়িমা চলে গেলেন বাড়ি। এদিকে আল্লাহ নবী উহুদের ময়দানে চলে গেলেন, সেখানে গিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল। তো যুদ্ধ করতে করতে মুসলমানেরা কুচুকাটা হয়ে গিয়েছে, আল্লাহ নবী আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথাটা এখন ছড়াতে 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 বুড়িমার কানে এসে পৌঁছালো। বুড়িমা যেই না এই খবরটা শুনলো, যে অবস্থায় ছিল বাড়ি থেকে সেই অবস্থায় আল্লাহ নবীকে দেখার জন্য পাগলের মতো ছুটে চলেছে। পরে কি মরে কবি লিখছে, এক সাহাবী ছুটে ছুটে, ও গো এক সাহাবী ছুটে ছুটে উহুদ মাঠে যায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। এক সাহাবী ছুটে ছুটে উহুদ মাঠে যায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। উহুদ হতে খবর এলো মোর নবীজি আর নাই, উহুদ হতে খবর এলো মোর নবীজি আর নাই। এই খবর শুনে এক মহিলা ছোটে পাগলের নাই, কে মেরেছে ও গো কে মেরেছে আমার দয়ার নবীর গায়ে, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। তারপরে একজন সাহাবার সঙ্গে দেখা, বুড়িমাকে বলছে, বুড়িমা কোথায় যাচ্ছ? তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। কবি লিখছে, এক সাহাবা বলে ও মা কোথায় যাও ছুটে, আর তোমার ছেলে উহুদ মাঠে শহীদ হয়েছে। এক সাহাবা বলে ও মা কোথায় যাও ছুটে, আর তোমার ছেলে উহুদ মাঠে শহীদ হয়েছে। বুড়িমা বলছে, আমার ছেলের নসিবই ভালো। কে বলছে? বুড়িমা।
বুড়িমা বলছে যে আজ আমি একজন সাধারণ মহিলা ছিলাম, কিন্তু আজ তো আমি একজন শহীদানের মা হলাম। বুড়িমা বলছেন, কি বলছেন? আমার ছেলের নসিবি ভালো, শহীদ হলো তাই। আমার ছেলের নসিবি ভালো, শহীদ হলো তাই। আর বলো 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 আমার নবীজি কোথায়? এক সাহাবী ছুটে ছুটে, ও গো এক সাহাবী ছুটে ছুটে উহুদ মাঠে যায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়? আহারে, পরিবার ছুটে চলেছেন উহুদের ময়দানে, কিছুদূর গিয়ে দেখছেন নিজের সন্তান শহীদ হয়ে মারা গেল। আবার কিছু দূর ছুটে গিয়ে দেখছেন নিজের স্বামী জমিনের উপরে তোড়পাতে শহীদ হয়ে পানি পানি করে মারা গেল। বুড়িমা একটু অনাজারি করলেন, তুমি তো মুখখানা ছেলের এবং স্বামী দেখলেন, একটু অনাজারি করলেন, কাঁদলেন। এদের আবার কিছু দূর আগিয়ে যাচ্ছে। ওই সময় একজন ইহুদি কাফের বেঈমান বুড়িমাকে বলছেন, বুড়িমা তোমার সন্তান চলে গেল, তাদের স্বামীও চলে গেল, জীবনের শেষবারের মতো একবার দেখা হলো না। আরে বুড়িমা বলছেন, ওই সন্তান গানা মা জননী ছোটে পাগলের বেশে, আর হঠাৎ করে দেখে তাহার স্বামী রয়ে পড়ে। ওই সন্তান গানা মা জননী ছোটে পাগলের বেশে, আর হঠাৎ করে দেখে তাহার স্বামী রয়ে পড়ে। রক্ত মাখা শরীর স্বামীর, ও গো রক্ত মাখা শরীর স্বামীর জমিনে তোর পায়, আর দৃশ্য দেখে দুই নয়নে অশ্রু ঝরে যায়। এক সাহাবী ছুটে ছুটে উহুদ মাঠে যায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়? ইহুদি বলছিল, বুড়িমা স্বামী চলে গেল, সন্তান চলে গেল, তবু ওই মোহাম্মদের প্রতি কি তোমার একটু রাগ হলো না? বুড়িমা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ইহুদিটাকে কি উত্তর দিচ্ছেন শোনেন, বলবো? জি, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, আর তাদের সাথে দেখা হবে খোদার জান্নাতে। বুড়িমা বলছে, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, আর তাদের সাথে দেখা হবে খোদার জান্নাতে। ও গো খোদা মোর পুত্র স্বামী, ও গো খোদা মোর পুত্র স্বামী জান্নাত যেন পায়, আর কোথায় আছেন দিনের নবী বলে দাও আমার। এক সাহাবী ছুটে ছুটে উহুদ মাঠে যায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়? আহারে বুড়িমা নবীকে কত ভালোবাসতেন, মহাব্বত করতেন, হ্যাঁ? যে নবী বলে গিয়েছেন যে তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি। দুটো জিনিস কি? দুটো জিনিস কি? কোরআন আর হাদিস। এই দুটো জিনিসের উপর তোমরা আমল করে চলবে, তোমরা কামিয়াবি হয়ে যাবে। আর আমরা সেই শেষ নবীর উম্মত, যে নবী আমার কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে মাকামে মাহমুদ সেজদায় পড়ে আর এই গুনাহগার উম্মতের জন্য কাঁদতে থাকবে, সেই নবীকে আমরা আজ কত ভালোবেসেছি। যাই হোক, আমি ওদিকে যাব না, গজলটা তাড়াতাড়ি সমাপ্ত করব, বলতে গেলে আবার অনেক টাইম লেগে যাবে। তো কি করলেন বুড়িমা? নবীকে দেখার জন্য পাগলের মতো আগিয়ে যাচ্ছে। গিয়ে কিছুদিন গিয়ে দেখতে পাচ্ছেন যে আল্লাহর নবী সাহাবারা গোল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। বুড়িমা দূর থেকে বুঝতে পারলেন হয়তো আল্লাহর নবী আর বেঁচে নাই, মারা গেছে। বুড়িমা কি করছেন? জোরে জোরে কাঁদতে কাঁদতে আর আগিয়ে যাচ্ছেন, নবীর কাছে যাচ্ছেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ রসুল আমার বুঝতে পারলেন এ কোনো সাধারণ মহিলা নয়, সেই মহিলা। আল্লাহর নবী কি করলেন? মাথাটা উঁচু করে আর একটু ঘুরে তাকালেন। বুড়িমা বুঝতে পারলেন আল্লাহর নবী বেঁচে আছে, মরেন নেই। এদিকে নিজের সন্তান চলে গেল, তাদের স্বামীও চলে গেল,
তাদের মৃত মুখখানা দেখে বুড়িমা কাঁদতে কাঁদতে আগিয়ে আসছে। যখন শুনেছে নবী মারা গেছে, সাহাবারা গোল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বুড়িমার নিজেকে ধরে রাখতে পারলেন না, জোরে জোরে কাঁদতে শুরু করে দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ ওই বুড়িমার কান্নার আওয়াজটা যখন কানে শুনতে পেলেন, আল্লাহর নবী যখন মাথাটা উঁচু করে ঘুরে তাকালেন, বুড়িমা বুঝতে পারলেন আল্লাহর নবী বেঁচে আছে, মরেন নেই। বুড়িমার সঙ্গে সঙ্গে সমস্ত দুঃখ কষ্ট বুকে দিয়ে আর নবী বেঁচে আছে কানে শুনে মুখে মুসকে হাসলেন। একটু জোরে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে না? নবীকে কত ভালোবাসতেন, মহব্বত করতেন। তাই কবি লিখছেন, কি লিখছেন শোনেন। অবশেষে নবীকে দেখে বুড়িমাকে দেখায়, আর জানেন নবী আছেন বেঁচে, মোর দুঃখ কিছু নাই। অবশেষে নবীকে দেখে বুড়িমাকে দেখায়, আর জানেন নবী আছেন বেঁচে, মোর দুঃখ কিছু নাই। জাকির হোসেন তাই খোদারে দারে, এই জাকির হোসেন তাই খোদারে দারে এই মিনতি জানাই। জাকির হোসেন তাই খোদারে দারে এই মিনতি জানাই। আর নবীর প্রতি এমনই প্রেম যেন সবার হয়। এক সাহাবী ছুটে ছুটে উহুদ মাঠে যায়, ও গো এক সাহাবী ছুটে ছুটে উহুদ মাঠে যায়। আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়।